আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা করবালায় সেই নবীর খাম উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবী ইব্রাহিম গাছ কাটিতে থাকে নবী ইব্রাহিম গাছ কাটিতে থাকে তাই না দেখে হতভাগ সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা করবালায় সেই নবীর খাম আল্লাহুম্মা সাল্লি আলা লাস্টের দিকটায় আমরা কি পেলাম যে নবী এত বড় দরজার মানুষ আল্লাহর নবী এত বড় সম্মানের মানুষ সেই জন্য দয়াল নবীর সাথে আল্লাহর নবীর উদ্দেশ্যে পাগল উম্মতি মুহাম্মাদিরা তারা বিভিন্ন সময় চাহে নামাজের ঘরে হোক চাহে মক্তবে চাহে কোনো জলসার অনুষ্ঠানে চাহে মিলাদে চাহে কোনো একটা দোয়ার মাহফিলে আল্লাহর নবীর উপরে তারা দরুদ পড়ে না পড়ে না কিছুক্ষণ আগে আমার মুখ থেকে একটা গজল শুনলো তাই না রহমাতে আলম নবী এই একটা গজল ওই গজলের ভিতরে একটা লাইন আমি পড়েছি কি আল্লাহর নবী উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের কি গাছের নাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আরে এই উস্তুনে হান্নানা মদিনার মসজিদের একটা খাস পিলার ছিল একটা খুঁটি ছিল এই খুঁটিতে হেলান দিয়ে দিয়ে আল্লাহর নবী সাহাবীদের সম্মুখে বয়ান দিতেন বক্তৃতা রাখতেন লেকচার করতেন মদিনার মসজিদ যখন পাকা হয়ে গেল মদিনার মসজিদের নববীটা যখন সৌন্দর্যময় হয়ে গেল এখন যখন পাকা খেজুরের ডাল যখন পোকা ছিল খেজুরের গাছ বা পিলার যখন পোকা ছিল তখন এমন অবস্থা ছিল আকাশ থেকে পানি বর্ষণ করলো পানি পড়ে পড়ে মসজিদের ভিতরটা ভিজে যেত কাদা হয়ে যেত যখন পাকা হলো উস্তুনে হান্নানা যে খেজুর গাছটির নাম যার উপরে হেলান দিয়ে আল্লাহ নবী টেক লাগিয়ে ওয়াজ করতেন সাইড করে দিলেন মদিনার মসজিদের পাশে আমার দিনদার ইমানদার ভাইরা মদিনার মসজিদে নববীটা যেই না কাঁচা থেকে পাকা হয়ে গেল মদিনার মসজিদটা যেই না কাঁচা থেকে পাকায় চেঞ্জ হয়ে গেল ঠিক খেজুর গাছের উপরে হেলান দিয়ে আল্লাহর নবী বক্তৃতা দিতেন এই খেজুর গাছটি সাহাবায়ে কিরামদেরকে আমার নবী সম্বোধন করে বললেন ও আমার সাহাবীরা পাকা ঘরের ভিতরে আর খেজুর গাছ থাকতে পারে না তাহলে খেজুর গাছটা সাইড করে দাও আল্লাহ পাকের নবীর হুকুম একটা সাপ্লাই করবার জন্য আমার নবীর নির্দেশটা 100% পালন করবার জন্য সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদের খাস জায়গা থেকে খেজুর গাছটা সরিয়ে দিয়ে মদিনার মসজিদের মেম্বারের সামনে দাফন করে দিলেন একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ মদিনার মসজিদের মেম্বারের সামনে খেজুর গাছটা দাফন করা হলো মানুষের যেমন কবর দেওয়া হয় আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামরা ওরা পরিভ্রমণ করছেন ঘুরছেন ফিরছেন মদিনার মসজিদের আশেপাশে তো দেখছেন একটা ক্রন্দনের আওয়াজ একটা কান্নার শব্দ একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীরা দৌড়ে গেলেন নবীর দরবারে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার মসজিদের মেম্বারের পাশে ঘোরাফেরা করছিলাম, মদিনার মসজিদের মেম্বারে আমরা আস্তুর করছিলাম, পায়দান চলাফেরা করছিলাম। ঠিক এমন সময় আমি মদিনার মসজিদের মেম্বারের সামনে থেকে একটা কান্নার আওয়াজ, মানুষ এমন কান্নাকাটি করে, কান্নার শব্দ ভেসে ভেসে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো জ্ঞান নাই, কোনো আল্লাহর বান্দা নাই, অথচ শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ। দয়ালু তখন বললেন যে গাছটার দেখলাম হেলান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাসান হুসাইনের নানা খাতুন জান্নাত ফাতিমার আব্বা লেকচার দিতাম, খুতবা দিতাম। সেই খেজুর গাছটা তো ও জায়গায় নেই, আমার থেকে আলাদা হওয়ার কারণে, পৃথক হওয়ার কারণে, ডিভাইডেড হওয়ার কারণে কবর দিয়েছি ওই জায়গায়। আমি রাসূলুল্লাহ আমার পিঠের আকর্ষণ, আমার শরীরের কোনো আকর্ষণ আর না পাওয়ার কারণে দুঃখে জর্জরিত হয়ে এই কবরের ভিতরে বা মাটির নিচে কান্নাকাটি করছে। আর সাধারণ মানুষ আমরা বলি নদী আর এক, এটা কি না হয়? তারা বেশি বেশি করে চোখে পানি ফেলেছে, কেঁদেছে, ইবাদতে নিমগ্ন থেকেছে, আর অল্প তারা হেসেছে। পৃথিবীর জমিনটা হাসবার জায়গা না, পৃথিবীর জমিনটা অট্ট হাস্যের জায়গা না, আনন্দ ফুর্তির জায়গা নয়। যারাই পৃথিবীতে বেশি কেঁদেছে, যারাই পৃথিবীতে চোখের দুই কোণা দিয়ে পানি ফেলেছে, তারাই আল্লাহর ওলি হয়েছে। আমরা তাদের যেন শ্রদ্ধা করতে পারি, সঙ্গে সঙ্গে এর উপর যারা সাহাবায়ে কিরাম, তাবিঈ, তাবে তাবিঈ, আম্বিয়ায়ে কেরাম পৃথিবীর জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, আমরা পর্যায়ক্রমে তাদেরকে সেই সম্মানটুকু দেব, আশাটুকু আমি আপনাদের কাছে করছি। সকলে বলুন আমিন।